শ্রীমদ্ভগবদ্গীতা একটি গুরুত্বপূর্ণ দার্শনিক রচনা যা মহাভারতের অংশ হিসেবে বিবেচিত। এটি শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে একটি অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা যেখানে জীবনের উদ্দেশ্য ও নৈতিকতার শিক্ষা প্রদান করা হয়েছে। গীতায় কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগের গুরুত্ব বিশদভাবে বর্ণিত হয়েছে। এটি মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ভাবনার সুযোগ সৃষ্টি করে। বাগীশিক পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের বার্ষিক গীতা ও সনাতন ধর্ম পরীক্ষা এবং গিমাসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ গত 25শে জানুয়ারি চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ রাজাপুর লেন শ্রী শ্রী লোকনাথ ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ক ও খ বিভাগ মিলিয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। গিমাসের সিনিয়র সহসভাপতি অধ্যাপক জয়া দত্তের সভাপতিত্বে ও শর্মিতা দাস অয়ন্তার সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামের সভাপতি শিবুপ্রসাদ দত্ত। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, অধ্যাপক কৃষ্ণা দাস, ডাক্তার মৌমিতা দাস, শিল্পী চৌধুরী, অধ্যাপক শুক্লা দেবী, শিক্ষক শিবু দাস, শিক্ষক রুমা দেবী, নৃত্যশিল্পী রীতা চৌধুরী। প্রধান অতিথি শিবুপ্রসাদ দত্ত বলেন, গীতা হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যার মধ্যে জীবনের সবকিছু বিরাজমান। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাকশিস কর্তৃক আয়োজিত গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের আজকের এই পরীক্ষা, ছোট সোনামণিদের, কচিকাঁচা সোনামণিদের পরীক্ষা দেখে আমরা খুব আনন্দিত হলাম, উৎসাহিত হলাম। এভাবে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের সনাতনী শিক্ষা হল মূল শিক্ষা। তা আমাদের যদি ছেলে মেয়েদের এভাবে শিক্ষা ছোট থেকে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে ওরা ভবিষ্যতে মানুষ করার কারিগর হয়ে দাঁড়াবে। তাই আজকে গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের যারা আছেন শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের সুন্দর একটা পরিবেশ দেখে আজকে আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতে এই গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দির আরও প্রসারিত হবে, আরও উজ্জীবিত হবে। গীতাধ্বনি সনাতনী বিদ্যা মন্দির বাগীশিক কর্তৃক আয়োজিত আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে পরীক্ষায় এসে আমরা দেখছি খ আর খ বিভাগের পরীক্ষা নেওয়া হচ্ছে। তারা খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর লেখার জন্য খুবই আগ্রহীভাবে লিখছে এবং কতগুলো খাতাও দেখছি তারা প্রাণবন্তভাবে লিখতে পারছে। এই পরীক্ষার দরকার আছে। আমাদের সনাতনী ধর্মীয়দের এই রকম যদি পরীক্ষা নেয় তাহলে তাদের মেধা বিকাশ এবং ধর্মীয় উৎসাহতা বেড়ে যাবে, প্রসারিত হবে। এবং আমি সবাইকে এই পরীক্ষায় আনন্দিত হয়ে এবং সবাইকে আমি এই গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরে যারা আছেন শিক্ষক বলেন, শিক্ষক শিক্ষিকা এবং কমিটি কর্তৃক সবাইকে এবং যারা দেখতে আসছেন সবাইকে আমি নমস্কার এবং অভিনন্দন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক কর্তৃক পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের আজকের এই ছোট ছোট কচিকাচাদের যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা, সেখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তারা যে সারা বছর ক্লাসটা করলো, গীতা সম্পর্কে জানলো এবং তারা সেই হিসাবে তারা যে নিজেদেরকে কীভাবে কতদূর জানলো তারই মূল্যায়নটা হচ্ছে আজকে। তারা সে বার্ষিক মূল্যায়নের মাধ্যমে তারা জানতে পারবে তারা নিজেদেরকে কতদূর তারা জানতে পেরেছে। এবং এই যে ছোট ছোট বাচ্চারা এখন থেকে এই যে গীতার প্রতি যে গীতা শিক্ষার মাধ্যমে যে অনুপ্রাণিত হচ্ছে, তারা আস্তে আস্তে তারা নিজেদেরকে শুদ্ধ করতে পারবে এবং তারা ভিন্ন পথে যাতে পরিচালিত হতে না পারে সেভাবেই তাদেরকে এই যে গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দির তাদেরকে সেভাবে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সেভাবে মূল্যায়ন করবে। আমি এই গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং উন্নতি কামনা করছি। গীতা শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষা একটি জাতির একটি মৌলিক শিক্ষা, যার ফলে আমাদের যে একটা গোড়াপত্তন সেই জায়গাটাতে একটা সুন্দর একটা নৈতিক একটা ভিত্তি তৈরি হয়। আজকের বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক পরিচালিত
গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দির আয়োজিত বার্ষিক মূল্যায়ন পরীক্ষা, এটি সত্যি একটি চমৎকার একটা অনুষ্ঠান। এখানে সারা বছর আমরা দেখেছি এই যে শিশু বা ছোটরা সারা বছর এই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, যার ফলে এমন একটি বার্ষিক মূল্যায়ন আজকে ওদের জন্য প্রয়োজন ছিল। এতে এরা বিপথে পরিচালিত না হয়ে সুন্দর একটা আগামী ভবিষ্যৎ তৈরির জন্য এটি সহায়ক। এটি অন্যান্য শিশুদেরকেও অনুপ্রাণিত করবে, আমাদেরকেও সুন্দরভাবে উজ্জীবিত করছে বা উৎসাহিত করছে। তো সকলের সুন্দর ভবিষ্যৎ কামনায়, বিশেষ করে আমাদের যে আগামী প্রজন্ম, ওদের সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমরা চাই যে এই ধরনের ধর্মীয় শিক্ষা আরও বেশি বেশি পরিচালিত হোক। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের কচিকাঁচা সোনামণিদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা যে লেখাপড়ার পাশাপাশি এই শিক্ষাটা ধরে রেখেছো, তার জন্য আমি মায়েদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার মায়েদের কাছে একটা অনুরোধ থাকবে, পড়ালেখার পাশাপাশি আপনারা যেন এই বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে এই ছোট ছোট বাচ্চারা ধর্মীয় শিক্ষা ছোট থেকেই শিখবে, আর তারা কখনো বিপথে কখনো যাবে না। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের আজকে বার্ষিক পরীক্ষায় এসে আমার খুবই ভালো লাগছে। প্রথমে খুব অল্প সংখ্যক বাচ্চা নিয়ে স্কুলটি শুরু হয়েছিল এবং আজকে এত 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 শিশুদের সমাগম দেখে আমার অনেক ভালো লাগছে এবং আজকে আমি উপস্থিত হতে পেরে এই মুহূর্তে নিজেকে ধন্য মনে করছি। আমি চাই আমাদের সমাজে এই ছোট ছোট ছেলে মেয়েরা এই ছোটবেলা থেকেই এভাবে গীতার শিক্ষায় পরিচালিত হোক এবং সারা জীবন তারা এই শিক্ষাটা ধারণ করুক। আমি সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং বাগেশিকের সাথে আজীবন আমার বাবাও যুক্ত ছিলেন, স্বর্গীয় প্রদীপ দাস, এবং তার অনুগামী হয়ে আমিও এটার সাথে যুক্ত থাকতে চাই এভাবে এবং উত্তরোত্তর সাফল্য দেখে যেতে চাই। আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে, কারণ ক্লাসে যা যা পড়িয়েছে তা সবই আসছে আর প্রশ্নটি খুবই সহজ আসছে, খুবই ইজি ছিল এবং এই পরীক্ষা দিয়ে আমরা অনেক জ্ঞান করি আমাদের ধর্ম সম্পর্কে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের প্রশিক্ষক শর্মী দে, ডাক্তার কণিকা চৌধুরী, চুমকি চৌধুরী, রিম্পা দে, প্রমি ভুঞ্জা, পূজা সহ অভিভাবকবৃন্দ। তিনি বিশ্বাস, চ্যানেল ওম, নিউজ ডেস্ক।